কি অবস্থা মামা? আজকে কিন্তু এশিয়া কাপের ফাইনাল ম্যাচ, অর্থাৎ এটা কিন্তু একটা বিগ ম্যাচ। কারণ ছিল পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার খেলা। তাদের দুই টিম কিন্তু বাঘ সিংহের মধ্যে লড়াই করে, অর্থাৎ একে অপরকে কিন্তু পুরো কোনো প্রকার দেখতেই পায় না। কারণ এটা একমাত্র রিজন ছিল রাজনৈতিক প্রভাব পড়ছে খেলার ভিতরে, যার কারণে ছিল এই সমস্যাটা হইতেছে। তো আজকে যে ম্যাচটা, এটা কিন্তু একটা বিগ ম্যাচ। সন্ধ্যা 8:30টার সময় খেলা শুরু। তো এইখানে কে কোন দল সাপোর্ট করবে সেটা আমি জানি না, কিন্তু আমি সবসময় জন্য সাপোর্ট করবো ছিল পাকিস্তানের। একমাত্র রিজন ছিল আমি ইন্ডিয়াকে কোনো প্রকার কোনোভাবে সাপোর্ট করি। এখন বলতে পারেন যে বাংলাদেশ যে দল হারাইছে, বাংলাদেশকে যে দল এশিয়া কাপ থেকে বাদ দিয়ে দিচ্ছে, সেই দলে আপনি সাপোর্ট করবেন, অর্থাৎ পাকিস্তানকে। তো আমি শুধুমাত্র একটাই কথা বলবো ভাই, যদি ইন্ডিয়ার বিপক্ষে যদি কোনো কলা গাছে দাঁড়ায় থাকে, তাহলে আমি সেই কলা গাছে সাপোর্ট করবো। কারণ ইন্ডিয়ার টিমকে কোনো প্রকার আমি সাপোর্ট করি না, কোনো প্রকার আমি তাদের কোনো প্রকার কোনো মূল্যায়ন করি না। হয়তো পারে তারা ভালো টিম হইতে পারে, তারা বড় টিম হইতে পারে, কিন্তু তাদের যে নিয়ম বা কারণ যার কারণে সাপোর্ট করি না, একমাত্র রিজন ছিল তারা সবসময় খেলার ভিতরে দুর্নীতি করতে থাকে। কোন না কোনোভাবে যেভাবে দুর্নীতি করবে, যেরকম 2015 সালে আমাদের করছিল আমাদের সাথে 2015 বিশ্বকাপে। এরপর হয়েছিল এই যে মাঝে পাকিস্তানের সাথে তারা ম্যাচটা খেলছিল, সেখানে ফকর জামান যে আউটটা দিয়েছিল, সেটাও এরকম সেম একই অবস্থা। বরাবর কিন্তু ওরা দুর্নীতি করেই আসছে। এর সাথে সাথে এশিয়া যে গ্রুপটা করছিল, অর্থাৎ এ গ্রুপ বি গ্রুপ, এইখানে ইন্ডিয়ার গ্রুপে কিন্তু পাকিস্তান ইন্ডিয়া আর কিন্তু নর্মাল দুইটা টিম পড়ছিল, অর্থাৎ ওমান আর হয়েছিল আরব আমিরাত, এই দুইটা টিম। কিন্তু এইটা কিন্তু সবসময় তারা নিজেরা চাইল দিয়ে কিন্তু এই টিম দুইটাই ফেলায়। এর একমাত্র রিজন হয়েছিল কারণ ইন্ডিয়া যদি আমাদের এই গ্রুপে পড়তো, অর্থাৎ শ্রীলঙ্কা, বাংলাদেশ বা হয়েছিল আপনার যে আফগানিস্তান, এই গ্রুপে যদি পড়তো, তাহলে ইন্ডিয়া যে কোনো সময় বাদ হয়ে যেত প্রথমে। কারণ ইন্ডিয়া তাহলে ফাইনালে যাইতে পারতো কিনা এইটাই সন্দেহ। কারণ ইন্ডিয়ার মতো টিম আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাছে যেরকম কিন্তু এত ভালো খেলার পরও কিন্তু আমাদের কাছে 169 রানে কিন্তু আমাদের বলারে কিন্তু আটকায় রাখছিল। তো সেইখানে কিন্তু যে আমাদের ব্যাটিং দুর্বলতার কারণে আমরা কিন্তু ম্যাচটা জিততে পারি না, এইখানে কিন্তু টাফ হয়েছে। তারপরে যে গত যে ম্যাচটা গেছে শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার, সেই ম্যাচটা কিন্তু সুপার ওভার যে ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কা হারে। তো আপনি চিন্তা করেন যে এই গ্রুপে যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া এমনিতেই চাপে পড়ে যেত, বা ইন্ডিয়া পরের রাউন্ডে যাওয়াটাই কিন্তু কনফার্ম, অর্থাৎ কষ্ট হইতো। যার কারণে কিন্তু ইন্ডিয়া কিন্তু এই গ্রুপে পড়ে না। শুধুমাত্র তারা চাল দিয়ে বরাবর প্রত্যেকটা আসরে মেইন বড় আসরে তারা এমনভাবে গ্রুপটা সাজায় যে তারা জানো যে নর্মাল টিমের সাথে খেলে যেন পরের রাউন্ড কনফার্ম করতে পারে, এরকমভাবে তারা প্রত্যেকটা এই সাজায়। তো এইখানে আমি ইন্ডিয়ার কোনো প্রকার সাপোর্ট কোনো সময় করি না, আশা করি করবো না 2015 সাল থেকে এখন পর্যন্ত। আর ইন্ডিয়ার টিমকে আমার মোটেও পছন্দ হয় না। ইন্ডিয়ার টিমকে আমি 2015 সাল থেকে সাপোর্ট করি না, আর এখন পর্যন্ত ইনশাল্লাহ করার ইচ্ছা নাই। যার কারণে আমি পাকিস্তান সাপোর্ট করছি। পাকিস্তান যদি আমাদের গোয়াও মারে, পাকিস্তান যদি বাংলাদেশে গোয়া মারে, তারপর আমি মনে করি এখানে আমাদের ব্যর্থতা। কারণ আমরা 136 রান নিতে পারি, আমাদের ব্যাটিংয়ের দুর্বলতা, আমাদের বোলিং লাইন অবশ্যই ভালো করছে, যার কারণে আমরা ব্যাটিংয়ের জন্য কিন্তু আমরা ম্যাচটা কিন্তু হারছি। তো যাই হোক, এখানে কিন্তু অবশ্যই পাকিস্তানে সাপোর্ট করবে ইনশাল্লাহ। আশা করি পাকিস্তান এইবার শিরোপাটা নেবে। আর এর একমাত্র রিজন হয়েছিল অহংকার পতনের মূল। আমি বারবার বলি অহংকার পতনের মূল। এর কারণ ছিল এই যে আসরটা, এশিয়া কাপে কিন্তু আফগানিস্তান বড় বড় কথা বলছে রশিদ খান, যার কারণে কিন্তু তারা কিন্তু রাউন্ড দ্বিতীয় থেকে কিন্তু বাদ পড়ে গেছে। তো প্রথম রাউন্ড থেকে কিন্তু তারা বাদ পড়ছে, সুপার ফোর কনফার্ম করতে পারে না। আসলে এরা বাংলাদেশে কোনো প্রকার কোনো মূল্যায়ন করতে চাচ্ছিল না। এখন রাশিদ খান বলতেছে নাকি, সে নাকি বলতেছে যে আফগানিস্তানের সকল দর্শক ইন্ডিয়াকে সাপোর্ট করবে এবং আফগানিস্তানের সকল প্লেয়ার ইন্ডিয়াকে সাপোর্ট করবে, তাহলে ইন্ডিয়া যদি জেতে তাহলে আফগানিস্তানের দর্শকরা খুশি হবে। আসলে এটা তার দালালি একটা কথা। কারণ সে সবসময় যেন চায় যেন আইপিএল খেলতে পারে বা ইন্ডিয়ার ছায়াতলে থাকতে পারে, সে সবসময় কিন্তু এরকম থাকে। সে কিন্তু দালালি করে বরাবরই, যার কারণে কিন্তু সে এরকম করে ইন্ডিয়ার টিমের হয়ে। তো এইখানে আমি আজকেরা পাকিস্তানের সাপোর্ট করার একমাত্র রিজন ছিল ইন্ডিয়া অহংকার পতনের মূল। আশা করি ইন্ডিয়া বড় টিম হইলেও ম্যাচ হাড্ডাহাড্ডি হবে, কিন্তু ইন্ডিয়া ইনশাল্লাহ জিততে পারবে না, অবশ্যই পাকিস্তান জয়লাভ করবে। কারণ ইন্ডিয়াও এই খেলায় কিন্তু অহংকার করছে, পাকিস্তানের সাথে হাত মিলে না, কোনো প্রকার কোনো কিছু করে না, তাদের সাথে কথা বলে না। এমনকি ছবি যে তুলবে, অর্থাৎ এশিয়া কাপের যে ফাইনাল ম্যাচটা, সেটা যে ছবি তুলবে, সেই ছবি পর্যন্ত তুলে নেয়। যে ছবি তুলতে গেলে হাত মিলাতে হবে, যার কারণে কিন্তু তারা ছবিটা তুলে নেয়। টস করতে গেলে হাত মিলে নেয়, খেলা শেষে হাত মিলাই নেয়। অর্থাৎ তারা কিন্তু এখানে কিন্তু অহংকার করছে, তার অহংকার পতনমূল তাদের হবে। আর সেই অহংকারটা হবে ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচে যদি পাকিস্তান জিততে পারে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান সেই অহংকারে দাঁত ভাঙা জবাব দিতে পারবে ইনশাল্লাহ। আশা করি আজকে পাকিস্তান জয়লাভ করবে।